अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वकूनू मअस सादिक़ीन। वक़ाल अन्नबियुल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दीनु नसीहा औ कमा क़ाल अलैहि स्सलातु वत्तस्लीम। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মাসিক তাবলীগী ইজতেমায় সমবেত দায়িত্বশীল ভ্রাতৃমণ্ডলী ও অত্র এলাকার সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখ লাখ শুকর ও সুজুদ, যিনি আমাদের আসরের পর থেকে এ পর্যন্ত একটু সময় দ্বীনের জন্য কোরবানি করার তৌফিক এনায়েত করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত রাসূল, যার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না, যিনি ইসলামের খুঁটিনাটি বিষয় সহ প্রত্যেকটি দিক ও বিভাগ আমাদের সামনে সুস্পষ্ট বর্ণনা করে দিয়ে রিসালাতের সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। তারই উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, সবাই বলি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে, আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আজকের এই তাবলীগী ইজতেমা বা তালিমি বৈঠকও বলতে পারেন। তো এটা কেন, কি জন্য, আমরা যদি একটু খতিয়ে দেখি তাহলে দেখব যে এখানে আমরা প্রায় 99% সুধী বা মুসল্লি, আমরা সবাই বাইবর আহলে হাদিস। আমরা রফুল আদাইন করি, আমরা জোরে আমিন বলি, আমরা সূরাতুল ফাতিহা ইমামের পিছে পাঠ করি। তো আমাদের জন্য আবার আন্দোলন করতে হবে কেন? এগুলো তো আমরা করে আসছি। সঙ্গত কারণেই একটা প্রশ্ন আসতে পারে, আমাদের যুবকরাও তো আমাদের দেখা দেখি একই কাজ করছে, তো তাদের আবার যুব সংঘ করতে হবে কেন, সংগঠন করতে হবে কেন? এই প্রশ্ন জাতির কাছে আজকে যেমন আসাটা অসঙ্গত নয়, তেমনি সেখানে ঘৃতাহুতি দান করছে আমাদের কিছু ভাই, আমাদের কিছু উলামায়ে কেরাম, তারাও উল্টো স্রোতের দিকে আহ্বান করছেন। তারা বলছেন সংগঠন করতে হবে না, সংগঠন করা প্রয়োজন না, সংগঠন করা জায়েজ না, সংগঠন করা হালাল না, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে নিরুৎসাহী করছে। তো আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে যে কথাটুকু আজকে তুলে ধরতে চাই তা হচ্ছে, সংগঠন করা প্রয়োজন কি প্রয়োজন না, সেটা আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত আমাদের সামাজিক ব্যবস্থা, ইসলামের জামায়াতবদ্ধ জীবনের প্রয়োজনীয়তা, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে অবশ্যই সংগঠিত হয়েই আমাদের জামাতি জিন্দেগি পরিচালনা করা উচিত এবং অতীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এ পর্যন্ত সেভাবেই চলে আসছে।
আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এই যে সাথে থাকা, একত্রিত থাকা, এটা একটা সামাজিক অবস্থান এখানে প্রকটিত হয়। একটা সামাজিক অবস্থানের প্রশ্ন এখানে এসে যায়। মানুষ সামাজিক জীব, আমরা অসামাজিক না। অল অ্যালোন, একাকী আমরা কেউ জীবন যাপন করতে পারি না। আমাদের সঙ্গ দরকার, আমাদের সামাজিক একটা বলয় থাকে, আছে। তো আমি ইসলামিক সোসাইটিতে বাস করি আর অনৈসলামিক সোসাইটিতে বাস করি, আমরা কিন্তু প্রত্যেককেই একটা সামাজিক বলয় মেনটেন করেই চলে থাকি। যখন আমি সামাজিকভাবে সৎ লোকদের সাথে সঙ্গ দিতে পারি, সৎ লোকদের সাথে মিশতে পারি, তখন আমার চলাফেরাটাও সুন্দর হয়, আমার চলাফেরাটাও সততার সাথে, নিষ্ঠার সাথে, ভদ্রতার সাথে, ইবাদত বন্দেগীর ভিতর দিয়েই পরিচালিত হয়। আর যখন আমি অপেক্ষাকৃত অসৎ বন্ধুবান্ধব, অপেক্ষাকৃত কম ভদ্র বন্ধুবান্ধব, অপেক্ষাকৃত আদব লেহাজ কম, এরকম একটা সোসাইটিতে মিশি, তখন আমিও তাদের মতোই আস্তে আস্তে অসৎ হয়ে যাই, অভদ্র হয়ে যাই, অসংযত হয়ে যাই, মাদকাসক্ত হয়ে যাই, পরহেজগারিতার গণ্ডি থেকে বেরিয়ে যাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা যখন সাদেকিনদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে, নিষ্ঠাবানদের সাথে থাকবে, আল্লাহ ভীরু লোকদের সাথে থাকবে, তার উদাহরণটা হচ্ছে আতর বিক্রেতার কাছে থাকা। আর যখন তোমরা অসৎ এবং অভদ্র এবং বিভিন্ন সামাজিকভাবে যাদের মূল্যায়ন কম, এরকম একটা পরিবেশে থাকবে, এই সমস্ত পরিবেশে যখন মিশবে, এই সমস্ত সাথীদের সাথে যখন থাকবে, তখন তোমাদের উদাহরণটা হচ্ছে কর্মকার, কামার, যে লোহা পিটিয়ে আগুনে পুড়িয়ে লোহাকে নরম করে পিটাই পিটাই অস্ত্র বানায়, ওরা যে লোহায় যে তাপ দেওয়ার জন্য একটা হাঁপড় ব্যবহার করে, হাওয়া দেয়, কয়লাকে গনগনে আগুনে পরিণত করে লোহা ঢুকিয়ে দেয়, লোহা পুড়ে গনগনে আগুন হয়ে যায়, ওটার নাম হচ্ছে হাঁপড়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসৎ সঙ্গীদের সাথে থাকা মানেই হচ্ছে কামারের, কর্মকারের হাঁপড়ের পাশে বসে থাকা। সাহাবীরা বললেন, একটু বিশ্লেষণ করে বলুন হে আল্লাহ রসুল, আমরা তো বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তোমরা যদি সৎ মানুষদের সাথে সঙ্গ দাও, তাদের সাথে যদি তোমরা জোটবদ্ধভাবে থাকো, তাদের সাথে যদি তোমরা সংগঠিত হও, তাহলে আতর বিক্রেতার পাশে থাকার সমতুল্য হবে। কারণ হচ্ছে ওই আতর বিক্রেতা যদি তোমার হাতে একটু মাখিয়ে দেয়, তুমি একটু ঘ্রাণ নিতে পারবে। যদি তোমার পকেটে পয়সা থাকে, এক শিশি কিনতেও পারবে। আর মনে করো কিছুই নেই, পয়সাও নেই, কিনতেও পারলে না, আর ও বেচারা তোমাকে একটু মাখায়ও দিল না, তো যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ ওর বাক্স থেকে একটা ঘ্রাণ তুমি পাবে। সৎ সঙ্গে থাকা, সৎ মানুষদের সাথে থাকা, মুত্তাকি, দিনদার, পরেজগার ব্যক্তিদের সাথে থাকার উপকারিতা এতটুকু। পক্ষান্তরে তুমি যদি অসৎ সঙ্গীদের সাথে থাকো, অসৎ মানুষদের পাশে থাকো, কামারের হাঁপড়ের পাশে বসে থাকার সমতুল্য। কারণ ও কর্মকার তোমাকে খুব একরাম করবে, তোমাকে একটা চেয়ার এনে দেবে বাড়ির ভিতর থেকে, আরে মোড়ল সাহেব আপনি তো মোটে আসেন না, এদিকে আসেন, বসেন, এভাবে তোমার সঙ্গে খোশ গল্প করবে, তোমাকে চাও খাওয়াবে প্রয়োজনে, আর ও ওই হাঁপড়ে হাওয়া দিতে থাকবে, ফস ফস করে অগ্নিস্ফুলিঙ্গ উঠতে থাকবে, উড়ে ঠাস করে যদি তোমার গায়ে এসে একটা পড়ে, তোমার গা পুড়ে যাবে না বটে, কিন্তু তোমার জামাটা পুড়ে যাবে, সেখানে একটা ছিদ্র হয়ে যাবে। তখন তুমি ব্যথা পাবে, ইস কি করলাম, আরে আমার
হজ করতে গিয়ে জুব্বাটা এনেছিলাম, 105 রিয়াল নিয়েছিল, বাংলাদেশি টাকা 3000-এর মতো প্রায়। আর আমার জুব্বাটা এভাবে পড়ে গেল, এখানে আর বসবো না। তোমার তখন হুঁশ ফিরে আসবে। তোমরা সাদিকিনদের সাথে থাকো। আল্লাহর নির্দেশ, এই নির্দেশটা ব্রেক আপ করে যারা অসৎ মানুষের সাথে সঙ্গ দিয়েছে, মিশেছে, তারা কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেই। আমার জনৈক বন্ধু এসে বললেন, আমার মেয়েটাকে একটু বুঝান। বললাম, মেয়ের কি হয়েছে, কি বোঝাবো? বলছে একটা ছেলের সাথে সম্পর্ক করেছে, ছেলেটা ভালো না, আমি তাকে বিয়ে দিতে চাই না। আমি বললাম, ছেলেটা আসলো কি করে বাড়িতে, পরিচয় হলো কিভাবে? বলছে, আমার ছেলের বন্ধু হিসাবে এসেছিল। এই দেখেন, কাম করে ফেলেছে। হাফরের আগুন, পুড়িয়ে দিয়েছে, পট করে পুড়িয়ে দিয়েছে, পোড়াতে আর সময়ই লাগেনি। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে যে নেচার দিয়ে, আমাদেরকে যে বৈশিষ্ট্য দিয়ে তিনি তৈরি করেছেন, তিনিই ভালো জানেন যে আমাদের জান্নাতের পথে পরিচালিত হতে হলে কোথায় যেতে হবে, কার সাথে থাকতে হবে, কার সাথে মিশতে হবে, কিভাবে সঙ্গ দিতে হবে। তিনি বলে দিলেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত সহ প্রত্যেকটি দায়িত্বশীল ভাইদেরকে আপনারা লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহ, তারা সাদিকিন, তারা প্রথমত মোমেন, তারপরে তারা মুসলিম, তারপরে তারা মুত্তাকি, তারপরে তারা সালেহিনদের অন্তর্ভুক্ত। এরকম ছাড়া কাউকে দায়িত্ব দেওয়া হয় না। সুতরাং এদের সাথে যদি আপনার ছেলেটা মেশে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে সমস্ত তরুণ উঠতি বয়সের ছেলেরা আজকে দেশ ও সমাজের নেতৃত্বে ভবিষ্যতে তারা পদচারণা রাখবে, তাদেরকে আমরা বাছাই করে কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের চরিত্র গঠনের জন্য সেভাবেই তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে তাদেরকে সাদিকিনদের অন্তর্ভুক্ত করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটাই হচ্ছে এই সংগঠনের দায়িত্ব, সাদিকিন তৈরি করা। স্তর ভিত্তিক, যুবকদের স্তরে যুবকরা হবে সাদিকিন, মুরব্বীদের স্তরে মুরব্বীরা হবে সাদিকিন সালেহিন। মহিলা সমাজ একটা বৃহৎ ভূমিকা রাখে আমাদের সমাজে। আমাদের ছেলেরা, আমরা যখন অ্যাডাল্ট হয়েছি, আমাদের প্রথম সঙ্গিনী হিসাবে একজন স্ত্রীলোক প্রয়োজন হয়েছে, যিনি আমার সহধর্মিণী। মুরব্বীরা থেকে, অভিভাবকরা থেকে এটা ব্যবস্থা করে দিয়েছেন। সর্বপ্রথম নিঃসঙ্গতা কাটাতে আমরা আমাদের জীবন সঙ্গিনী বাছাই করেছি। এরপরে সমাজের বিভিন্ন বলয়ে, বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়েই আমাদের জীবন। আমাদের পরিমণ্ডলটা যদি সাদিকিন সালেহিন হয়ে যায়, তাহলে আমাদের জীবনটাও এভাবে জান্নাতের পথে ধাবিত হবে। তো বলছিলাম যে মহিলা সমাজের একটা বিরাট দায়িত্ব রয়েছে। কারণ একটি পরিবার, একজন স্বামী এবং স্ত্রী উভয়ের হ্যান্ডেলিং, উভয়ের পরিচালনার প্রেক্ষিতে ওই পরিবারটা পরিচালিত হয়, পরিবারটা গঠিত হয়। এখানে স্ত্রী যদি ভালো না হয়, তাহলে সে সমাজের, সে পরিবারের সন্তানরা ভালো সন্তান হিসেবে, নেককার সন্তান হিসেবে, নেকবক্ত সন্তান হিসেবে গড়ে ওঠে না। শুধু পুরুষের দ্বারা এটা সম্ভব হয় না। পুরুষটা থাকেন বাইরে, তার আর্ন করার জন্য, ইনকাম করার জন্য, আয় করার জন্য বিভিন্ন ক্ষেত্রে তাকে দৌড়াদৌড়ি করতে হয়। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন ধরনের পেশায় তাকে সার্বক্ষণিকভাবে ব্যস্ত থাকতে হয়। বাড়িতে ঘরটা সামলান স্ত্রী। স্ত্রী যদি সালেহা হয়, স্ত্রী যদি সতী সাধ্বী হয়, স্ত্রী যদি নেকবক্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন মিনাস সাআদাত, সৌভাগ্যের প্রতীক হলো 4টি। কয়টি? কে বলেছেন? রাসূল বলেছেন। সৌভাগ্যের প্রতীক 4টি। 1 নম্বর আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। এই যে এমন হাজী সাহেব ভাইজান কই, এই যে বাড়িতে নিয়ে আমার শোয়াই রেখেছিলেন, এই দেখালেন উপর নিচে
থাকারই লোক নেই, প্রশস্ত বাড়ি, বলে ঘর এটা ফাঁকাই থাকে, আপনি এসেছেন তাই এখানেই ব্যবস্থা করলাম। তো এই সুযোগে সেখানে মশারা জোটবদ্ধ হয়েছে। দেখেন মশাদেরও একটা সংগঠন আছে, সেখানে 2-3টা বা 1-2টো মশা ছিল না, হাজার হাজার মশা। মশাও বুঝলো সংগঠিত হয়ে কামড় দিতে হয়, আর আমাদের আলেম ওলামারা বুঝলো না যে সংগঠিত হয়েই দাওয়াত ও তাবলীগের কাজ করতে হয়। ইয়াহদিহিমুল্লাহ, সবাই বলুন আমিন। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৌভাগ্যের প্রতীক 4টি, একটা হচ্ছে প্রশস্ত বাড়ি, আর একটা হচ্ছে ত্রুটি মুক্ত গাড়ি। গাড়ি চাই, কিন্তু গাড়ি যদি ত্রুটিযুক্ত হয়, ওই মেন রাস্তায় ওঠার আগে যদি বলতে হয় বাবারে একটু ঠেলে দে, এর চাইতে এর বিড়ম্বনা আছে? নাই। এজন্য যানবাহন হতে হবে ত্রুটি মুক্ত, তাহলে সে ব্যক্তি সৌভাগ্যবান। 3 নম্বর হচ্ছে নেককার প্রতিবেশী, সৎ প্রতিবেশী, আমানতদার প্রতিবেশী। এটা কিন্তু আজকে সমাজে খুব অভাব। হ্যাঁ, প্রতিবেশীরাই সর্বনাশ করে, প্রতিবেশীরাই ইনফরমেশন দেয়, ডাকাতি হয়, চুরি হয়, হ্যাঁ, মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এখানে খল প্রতিবেশী, অসৎ প্রতিবেশীর ভূমিকাটাই হচ্ছে 1 নম্বর। এজন্য একটা প্রবাদ আছে, আমার মুরব্বীরা বলতেন, আমার মরহুম নানাজি পুঁথি পড়ে পড়ে বোঝাতেন লোকদেরকে। তিনি বলতেন, রাজা যদি দ্বন্দ্ব হয়, প্রতিবেশী খল, এ দেশে থাকবো না আর অন্য দেশে চল। তার মানে রাজা যদি হয় অত্যাচারী, দ্বন্দ্ব মানে অত্যাচারী, আর প্রতিবেশী খল মানে প্রতিবেশী যদি অসৎ হয়, প্রতিবেশী যদি বদবক্ত হয়, প্রতিবেশী যদি অন্যায়ের সমর্থক হয়, তাহলে এদেশে থাকবো না আর অন্য দেশে চল। তো সৎ প্রতিবেশী যারা পেয়েছে তারা সৌভাগ্যবান। আর 4 নম্বরে গিয়ে বললেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যে পেয়েছে ও হচ্ছে সৌভাগ্যবান পুরুষ। তাহলে 4টে জিনিস কি কি? প্রশস্ত বাড়ি, ত্রুটিমুক্ত গাড়ি, আর উত্তম প্রতিবেশী, আর উত্তম স্ত্রী, নেকবক্ত স্ত্রী ঘরে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন সৌভাগ্যবান মানুষ। নেকবক্ত স্ত্রী কাকে বলে একটু সামান্য করে আপনাদেরকে দেখাই সংক্ষিপ্ত সময়। মা বোনেরা আছেন না কেউ কেউ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মসৃণ পাথরের টুকরা মাজায় চামড়ার যে বেল্ট ছিল এই বেল্টের নিচে ভরে দিচ্ছেন। জাবের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে পাথরের টুকরাগুলো গেঁথে দিচ্ছেন কেন? আল্লাহ রসুল বললেন, তোমাদের নবীর পেটের 2 দিন হলো কোনো খানা পানি, কোনো দানা পানি জোটেনি, পড়েনি, তাই যখন মাটির ঝুড়ি এভাবে তুলতেছি তখন নিচু হওয়ার ফলে অধিক ভাঁজ হয়ে যাচ্ছে, পেটের চামড়াগুলো পিঠের সাথে লেগে যাচ্ছে, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি, তাই আমি এই যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার জন্য পাথর খণ্ডগুলো এখানে গেঁথে দিলাম, যাতে পেটের চামড়া অধিক ভাঁজ না হয়ে যায়। এই কাহিনী শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না, ছুটে চলে গেলেন বাড়িতে। বিবিকে ডাক দিয়ে বললেন, দেখো তো ঘরে কি আছে, মেহমানদারি করার মতো কোনো সংস্থান কি আছে? স্ত্রী বললেন, দেখি একটু অপেক্ষা করেন। ইনকোয়ারি করার পর তিনি বললেন, একজন মানুষের খোরাক হতে পারে, অথবা একজন খাওয়ার পরে সামান্য কিছু উদ্বৃত্ত থাকতে পারে, এরকম খাদ্যবস্তু আছে ঘরে, এছাড়া আর কিছু নেই। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শিগগির সেটা তৈরি করো, জবটা পিষ্ট করে আটা তৈরি করো, আমি আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসি, নবীকে এইভাবে পেটে পাথর বাঁধতে লেগেছে। স্ত্রী বললেন, শিগগির চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের চললেন, আল্লাহ নবীকে গিয়ে দাওয়াত দিলেন, হে নবী, আপনি দুপুর বেলাতে আমার গৃহে খাদ্য গ্রহণ করবেন, আপনার দাওয়াত কবুল করলেন? নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত কবুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছ থেকে যখন রিপোর্ট পেলেন একজন মেহমানের
মেহমানদারি করার মতো সংস্থান রয়েছে কিংবা তার চাইতে একটু বেশি, তিনি ছুটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে আসলেন। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসে স্ত্রীর সাথে সহযোগিতা করতে লাগলেন। আটাগুলো পিষ্ট করা হলো, গুঁড়ি করা হলো, জবগুলা আটা তৈরি করে আটার খামির বানানো হলো। একটা বকরির ছানা ছিল সম্বল, সেটা জবাহ করে সিলে কুটে সেটাকে চড়ানো হলো, হাঁড়িতে চাপানো হলো, ডেকের ভিতরে জাল দিয়ে গোশত রান্না করা হচ্ছে। তো এরাদা হচ্ছে যে হাঁড়ির গোশত গরম থাকতে থাকতে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে রুটি তৈরি করে তারপরে সাকা দিয়ে গরম গরম পরিবেশন করা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীকে ডাকার জন্য, তাকে রিসিপশন করার জন্য। আসুন, আল্লাহ নবী উঠলেন, খন্দক থেকে উঠে ধুলো টুলো ঝেড়ে একটু ফ্রেশ হয়ে ডাক দিলেন। খন্দকের পাড়িতে দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক দিলেন, হে খন্দকের মুজাহিদরা শোনো, তোমাদের বন্ধু জাবেদ তোমাদেরকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে খাদ্য গ্রহণের জন্য, কর্মে বিরতি দাও, সবাই আমার সাথে চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন, সর্বনাশ, আমি একজনের মাত্র খাবার তৈরি করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলাম, সব কিছু বোঝেন উনি, কেন উনি এরকম করলেন? এই সহস্রাধিক মুজাহিদ, 1000-এরও বেশি মর্দে মুজাহিদ আহজাবের এই পরীক্ষা খননে ব্যস্ত আছে, এরা যদি সবাই আমার বাড়িতে যায়, আমার তো জাত মান ইজ্জত সব চলে গেল, এখন আমি যাব কোথায়? উদ্ভ্রান্ত হয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে গেলেন। টফাস করে গিয়ে বসে পড়েছেন স্ত্রীর সামনে, জিজ্ঞেস করছেন, বিবি কি হয়েছে তোমার, এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন, হে বিবি, নবীর চাইতে শারাফাতওয়ালা, নবীর চাইতে ইজ্জতদার মানুষ, নবীর চাইতে বোদ্ধা মানুষ, নবীর চাইতে সামাজিক মানুষ আমার নজরে তো পড়ে না, কিন্তু আল্লাহ নবীকে আমি বললাম কি আর উনি করলেন কি? একজন মানুষের খাবার যেখানে আমাদের প্রস্তুত, সেখানে 1000-এরও বেশি সাহাবীকে তিনি ডাক দিলেন, এসো জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত, এখন যাব কোথায়? ইজ্জত মান সম্ভ্রম বাঁচাবো কি করে? উপায় কি? মা বোনেরা, এখানেই আপনাদের জন্য একটা টিপস, একটু কান খুলে বুঝার নিয়তে শুনতে হবে স্ত্রী কেমন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন সৌভাগ্যবানদের 4টা প্রতীক, 4টা সম্পদ, তার মধ্যে 4th নম্বর সম্পদ হচ্ছে আল মারআতু সালেহা, নেকবক্ত স্ত্রী, আল্লাহওয়ালা স্ত্রী, মুত্তাকি স্ত্রী। এই মুত্তাকি স্ত্রীর সংজ্ঞাটা একটু এখান থেকে আপনারা গ্রহণ করলে যথেষ্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই, সবার জন্য নেকবক্ত স্ত্রী কাকে বলে দেখেন, দিনদার স্ত্রী, আল্লাহওয়ালা স্ত্রী ঘরে থাকলে ফায়দাটা কি হয় দেখেন। সাথে সাথে স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি উদ্ভ্রান্ত হবেন না, এতটা উৎক্ষিপ্ত হবেন না, এতটা মনোভঙ্গ হবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দাওয়াত দিয়েছি, পৃথিবীর সবচেয়ে অনারেবল গেস্ট, পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি, উত্তম নবী, জেনেতন মানুষ নন তিনি, যে তিনি আমাদের ইজ্জত ভুলুণ্ঠিত হবে এমন কোনো কাজ করবেন, কোনো চিন্তা করবেন না। আমরা দাওয়াত দিয়েছি রাসূলকে, রাসূল আমাদের মেহমান, আমাদের দায়িত্ব হচ্ছে নবীকে আপ্যায়ন করা। আর নবী দাওয়াত দিয়েছেন আহজাবের সমস্ত মুজাহিদদেরকে, আহজাবের সমস্ত মুজাহিদে মিল্লাত নবীর মেহমান, তাদের আপ্যায়ন করার দায়িত্ব বিশ্ব নবীর উপরে, আমাদের উপরে নয়। চিন্তা করেন কেন? আল মারআতু সালেহা, দেখেন কেমন হতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ঘুরে গেল, আরে ঠিকই তো বলেছো বিবি, আমি তো চিন্তাই করিনি। আবার ছুটে গেছেন, জাবের তোমাকে খুব প্রফুল্ল দেখাচ্ছে, বিষয়টা কি? একটু আগেই তো তোমাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। জাবের বললেন, আমার স্ত্রী আমার ভুল শুধরে দিয়েছেন। এই কথা তিনি বলেছেন। আমরা দাওয়াত দিয়েছি নবীকে, নবী আমাদের মেহমান, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে আপ্যায়ন করা। নবীজি দাওয়াত দিয়েছেন সমস্ত আহজাবের যোদ্ধাদেরকে, সুতরাং তারা সকলেই হচ্ছে নবীজির মেহমান, নবীজির উপরেই দায়িত্ব তাদের আপ্যায়ন করা। আমাদের চিন্তা করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, জাবের তুমি সৌভাগ্যবান, ওগো তুমি উত্তম সহধর্মিনী পেয়েছো, যাও বাড়িতে যাও, ঢাকনি দিয়ে ঢেকে দাও খামিরগুলো, 4 জন কারিগর নিয়ে এসো যারা দ্রুত রুটি বেলতে পারে,
তাদেরকে লাগিয়ে দাও। খামির আলগা করবে না, ভিতর থেকে কেটে নিয়ে রুটি তৈরি করবে, ডিপোজিট করতে বলো। গোশতের হাঁড়িটা উনুনের উপরেই রেখে দাও, যেন নামানো না হয় আমি না আসা পর্যন্ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। 4 জন মহিলা রুটি বেলতেছে, ছাকা দিয়ে একদিকে ডিপোজিট করছে, রুটি ডিপোজিট হয়ে গেল, বিশাল স্তূপ রুটির। একদিকে ছোট্ট হাঁড়িতে গোশত। আল্লাহর নবী চলে আসলেন, পরিবেশক নির্ধারণ করে দিলেন, পরিবেশন করো। লাইন দিয়ে বসে গেলেন। আহজাবের যুদ্ধের সহস্রাধিক সৈনিক লাইন দিয়ে বসেছেন, পরিবেশন করা হচ্ছে সকলের সামনে রুটি। সবাই রুটি পেয়েছেন। নবীজি গোশতের হাঁড়িটার মুখ আলগা করলেন, এক টুকরা গোশত মুখে দিলেন, সেটা চিবিয়ে 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 গলদ্ধকরণ করলেন না, আবার মুখ থেকে বের করে আঙ্গুলের মাথায় করে ওই হাঁড়ির ভিতরে ফেলে দিলেন। অতঃপর বললেন, হাঁড়ির থেকে গোশত তুলে বিতরণ করতে থাকো। সাহাবীরা বিতরণ করতে থাকলেন। 1000 সাহাবী হাত উঁচু করে স্যারেন্ডার করে, আর পারতেছি না, আর দিবেন না, আর দিবেন না, আর দিবেন না, এনাফ, কাফি হয়ে গেছে, আর পারতেছি না। জাবের, যাও, যারা তাকসিম করেছে, বন্টন করেছে, তাদেরকে খাওয়াও। তারা খেলেন, আলহামদুলিল্লাহ, আর পারি না, আর দিবেন না। জাবের, বাড়িতে যারা আছে তাদেরকে নিয়ে এসো, তাদেরকে খাওয়াও। সবাই খেলো, আর পারতেছি না, আর দিবেন না, আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়েছে। নবীজি এবার নিজে খেলেন। অতঃপর হাঁড়ির মুখ আলগা করতে বললেন। হাঁড়ির মুখ আলগা করে, ডেকের মুখ আলগা করে দেখা গেল যেই পরিমাণ গোশত রন্ধন করা হয়েছিল সে পরিমাণই আছে। মনে হচ্ছে এক টুকরা গোশত যেন কমে নাই। আটার খামিরটা আলগা করো, খামির আলগা করে দেখা গেল যেই পরিমাণ খামির তৈরি করা হয়েছিল সেই পরিমাণই রয়েছে। দেখে যেন মনে হচ্ছে এক টুকরা খামির সেখান থেকে কমে নাই। এমনিতেই কবি নজরুল বলেছেন, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী যুগায়েছে মধু। সেই নারী সৌভাগ্যের চতুর্থতম প্রতীক একজন পুরুষের জন্য। সেই নারী সমাজকে আমরা ইসলামের আলোকে আলোকিত করতে চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস মহিলা সংস্থা নামে একটা স্তর বিন্যাস করেছে। 4টি স্তর রয়েছে: সোনামণি, যুব সংঘ, মহিলা সংস্থা, আন্দোলন। এই 4টি স্তরের একটি স্তর মহিলা সমাজ দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের মেয়েদেরকে শিখতে হবে দ্বীন, আমাদের মেয়েদের শিখতে হবে আকীদা, আমাদের মেয়েদের শিখতে হবে সহিষ্ণুতা, আমাদের মেয়েদের শিখতে হবে সন্তান প্রতিপালন, আমাদের মেয়েদের শিখতে হবে অভাব অভিযোগ থাকবে, অনটন থাকবে, প্রতিকূল স্রোত থাকবে, তার ভিতর দিয়ে আমি আমার সংসার জীবন কিভাবে নির্বাহ করব। এটা ইসলামের আলোকে শিখতে হলে এই সংগঠনের বিকল্প কোনো কিছুই নাই। এদেশের সবচেয়ে বেশি মহিলারা ভুল করে। 2টো কাজ এদেশের মহিলা সমাজ বেশি করে থাকে, বেশি পারঙ্গম তারা এই ব্যাপারে। একটা হচ্ছে বেশি পারে কানতে, আর একটা হচ্ছে বেশি পারে মানতে। কানতে পারে, একটু কিছু হলেই কেঁদে দিয়ে স্বামীকে উত্তেজিত করে, আর একটু কিছু হলেই মানা শোনা করে, মান্যত করে। কার দরবারে? ওগো বাবা মানিক পীর দরবারে আইসাসি তোমার হইয়া ওয়াদির, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানি মোর চক্ষু হোর স্থির। ওগো বাবা মানিক পীর, আমি ছেলে কোলে তাই আসি, দেব তোমায় জোড়া খাসি, পেট ভরিয়া খাইতে দেব 100 ফকির। ওগো বাবা মানিক পীর। এই দেখেন সর্বনাশ করে আসলো, সর্বনাশ করলো। এই শিরকের ভিতরে মুবতালা হয়ে গোটা জিন্দেগির আমল বরবাদ করে দিল। এ ধরনের মহিলা আপনার আমার জন্য ভয়ঙ্কর, তার নিজের জন্য ভয়ঙ্কর, গোটা পরিবারের জন্য, গোটা জাতির জন্য ভয়ঙ্কর। সুতরাং মহিলা সমাজকে জাগ্রত করতে হলে এই সংগঠনের শিক্ষা, এখানের এই সংগঠন কর্তৃক পরিবেশিত আকীদা, বিশ্বাস এবং নির্ভেজাল আমল তাদেরকে রপ্ত করা একান্ত প্রয়োজন। সুতরাং আপনি সংগঠন করবেন, আপনি দিন শিখবেন, মহিলাদেরকে পিছনে ফেলে রাখবেন, এরকম সুযোগ নাই। বিশ্বনবী ডাক দিয়েছেন বাদা সালাতুল ইশা, ইশার সালাতের পরে ডাক দিয়ে বলছেন, কি আছো? আমার ঘরে তো একজন মেহমান, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মেহমানদারি করার মতো কোনো খাদ্যের সংস্থান আমার গৃহে আজকে নেই। কেউ কি আমার মেহমানকে নিতে পারো? আবু সুলাইম রাসূলের ফুফি হচ্ছেন উম্মে সুলাইম বিলতে মিলহান, আর ফুফা গেছেন জামাতে। তো ফুফা আবু সুলাইম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবুল করুন, আমি আছি, আমাকে দিয়ে দিন মেহমানকে। আল্লাহ নবী দিয়ে দিলেন।
মেহমান নিয়ে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে সম্বিত ফিরে পেয়েছে, কিছু দূর যাওয়ার পরে তার হুঁশ ফিরে এসেছে, আহা আমার বাড়িতেও তো দেখে এসেছিলাম সকালবেলা এরকমই অবস্থা, তা মেহমান নিয়ে আর এক বিপদে পড়লাম না তো। কিন্তু একটা লজ্জা বলে জিনিস তো আছে, শরম মানুষকে অনেক সময় কাবু করে ফেলে। এখন কি আর বলা যায় ভাই অন্য জায়গায় যাও, আসলে আমার বাড়িতেও একই অবস্থা, এ কথা কেউ বলতে পারবে? আবু সুলাইমও তাই বলতে পারলেন না, চলে গেলেন মেহমানকে নিয়ে বাসায়, বাইরের ঘরে বসিয়ে রেখে তিনি ভিতরে গিয়ে বিবিকে দরজায় টোকা দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি দরজা খুলে দিয়েছেন। বিবির অবস্থা দেখেই আবু সুলাইম বুঝতে পেরেছেন সারাদিনে খাদ্যের সংস্থান পরিবারে মেলেনি। বাচ্চা কাচ্চারগুলোর দিকে তাকিয়ে দেখে সব আলু লতার মতো একেবারে ভুলুণ্ঠিত অবস্থায়, যে যেভাবে পারে সেভাবেই পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছটপট করতে করতে কান্নার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। এই অবস্থা দেখে তিনি কিছু বলতে পারছেন না, চোখের পানি গড়িয়ে পড়ছে। উম্মে সুলাইম বিনতে মিলহান স্ত্রী চোখের পানি মোছাচ্ছেন, এক ফোঁটা মোছে তো আর 5 ফোঁটা ঝরে। এভাবে করছেন কেন, কি হয়েছে বলবেন তো? একটা ভুল করে ফেলেছি। কি ভুল? নবীর মেহমানকে এরকম পরিস্থিতিতে আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, আমি সাথে নিয়ে বাড়িতে চলে এসেছি। আমি ভুলেই গিয়েছিলাম বাড়ির কথা, আমি ভুলেই গিয়েছিলাম বেমালুম তোমাদের কথা। এবার স্ত্রীর ভূমিকা, আপনার আমার ঘরের স্ত্রী হলে এমন দু কথা শুনিয়ে দিত যে আপনিও শুনতেন, বাইরে মেহমান শুনে ওখান থেকেই ভেগে যেত কিছু না বলেই। উম্মে সুলাইম বিনতে মিলহান বলছেন, এই শিগগির যান, মেহমানকে একা রেখে এসেছেন, এটা ভদ্রতা নয়। আপনি গিয়ে মেহমানের সাথে কথাবার্তা বলতে থাকেন, তাকে সঙ্গ দেন, তাকে একটা রিল্যাক্স ফিলিংসে রাখেন, আমি দেখি কিছু করতে পারি কিনা, একটু চেষ্টা করি। স্বামী এবার খানিকটা বল পেলেন, তার বুকটা এবার ভরে গেল, নিশ্চয়ই একটু কিছু হবে তাহলে বোঝা যাচ্ছে। এই আশার আলো যখন প্রতিভাত হলো তার সামনে, তখন তিনি মেহমানের সাথে গিয়ে কথাবার্তা বলছেন, কিন্তু রাত্রি অধিকতর হতে চলল। রাত্রি 10টা 11টা 12টা বেজে গেল। ডিনার খাওয়ার যেটা মুয়াফেক ওয়াক্ত সেটা চলে গেল। এটা একটা ভদ্রতা ব্রেকআপ করলো। যদি আপনি মেহমানকে সঠিক সময় খেতে না দেন, 12টার পরে গিয়ে যদি ডাকেন, ভাই ওঠেন খেয়ে নেন, এটা ঠিক মেহমানদারি, এটা ভদ্রচিত মেহমানদারি হয় না। আবু সুলাইম উঠতেও পারছেন না, আবার ওখানে বসে থাকতেও পারছেন না, না পাচ্ছেন কইতে, না পাচ্ছেন সইতে, কি করবে? হঠাৎ ভিতর থেকে উম্মে সুলাইম বিনতে মিলহান টোকা দিয়েছে, স্বামীকে সিগন্যাল দিয়েছে আসেন। স্বামী আসলো, এক হাতে রয়েছে একটা মশকে পানি, আর এক হাতে রয়েছে একটা পিয়ালায় কিছু খেজুর। এই নিন গৃহের শেষ সম্বল, একটা একটা করে সঞ্চয় করেছিলাম, মনে করেছিলাম আজকে সকালে আপনি যখন অভুক্ত অবস্থায় কাজের জন্য বের হবেন তখন আপনাকে খাইয়ে দেব। সন্তানদের চোখ ফাঁকি দিয়ে গোপন করে এগুলোই সংরক্ষণ করেছিলাম, এটাই শেষ সম্বল, তো এটাই আপনি মেহমানকে খাওয়ান। অমনি রেগে গেলেন আবু সুলাইম, কি এই খাবার যদি ঘরেই ছিল, অহেতুক আল্লাহর নবীর মেহমানকে এতক্ষণ কেন অভুক্ত রেখেছ? হয় কৈফিয়ত দাও, এটা কোন ধরনের আপ্যায়ন? বলছি একটু ঠান্ডা, কথা বলবেন না, নিয়ে যান। নেওয়া হবে না, বলো কেন দেরি করলে? স্বামী বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু না বললে উত্তেজিত স্বামীকে প্রশমিত করা যাচ্ছে না। স্বামী ওই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওই পেয়ালাটা আমি টান দিতেই, হাতে নিতেই আল্লাহর কি কুদরত, একটা বাচ্চা জেগে গেল। ছোট্ট বাচ্চাটা হাতে পেয়ালা ভর্তি খেজুর দেখে কান্নাকাটি করে আর বলে, মা একটা খেজুর দাও মা, আমি আর অভুক্ত অবস্থায় আমার ঘুম আসে না, মা গো তুমি একটা খেজুর আমাকে দাও। স্বামী আমার অবোধ বাচ্চা, ওর সামনে যদি খেজুরের পেয়ালাটা আমি দেই, একটা দিলে দুইটা, দুইটা থেকে চারটা, এবং আরও দুটো বাচ্চা যদি আমার জাগ্রত হয়ে যায়, আমার খেজুর আমার শেষ সম্বল ফুরিয়ে যাবে। তা আমি খেজুরের পেয়ালাটা যথাস্থানে রেখে আমি আমার ওই অভুক্ত বাচ্চাকে বুকের ভিতরে টেনে নিয়ে মাতৃত্বের সমস্ত স্নেহ উজাড় করে দিয়ে আমি মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ওকে আবার ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছি। অভুক্ত বাচ্চা বুকের ভিতরে ডুকরি ডুকরি কেঁদে ওঠে, ও ঘুমাতে চায় না। মা একটা খেজুর দাও মা, তোমার দুটো পায়ে পড়ি মা। হে স্বামী, যদি আপনি মাতা হতেন, আপনি যদি মা হতেন, তাহলেই বুঝতেন
অভুক্ত বাচ্চার কান্নার আওয়াজ মায়ের হৃদয়ের কোন জায়গায় গিয়ে বিদ্ধ হয় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি অনুভূতি দিয়ে বুঝতে পারতেন। আবু সুলাইম একেবারে নিশ্চল হয়ে গেছেন, সমস্ত শক্তি উবে গেছে, চলার শক্তি নাই আর। হে স্ত্রী, তুমি কি শোনালে? খেজুর আমি কেমনে মেহমানের সামনে নিয়ে যাব? স্বামী, উপায় নেই, আল্লাহর নবীর মেহমান, সবচেয়ে অনারেবল গেস্ট আজকে আমাদের গৃহে বসা, আপনি যান, একটা কিছু হবে ব্যবস্থা, রাত পোহাত, তারপরে দেখা যাবে, আপনি যান। কোনো রকমের টলটলায়মান অবস্থায় এক হাতে মাসক আর এক হাতে খেজুরের পেয়ালা নিয়ে আবু সুলাইম যাচ্ছেন মেহমানের দিকে। পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলছেন, শুনুন। উম্মে সুলাইম বিনতে মিলহান ডাক দিয়ে বলছে, শুনুন স্বামী, যে খেজুর আছে একজনের জন্য যথেষ্ট হয়, দুজনের জন্য হয় না। আরবে এখনো পর্যন্ত মেহমানদারির নিয়ম হচ্ছে মেজবান আগে বিসমিল্লাহ বলে শুরু করবে, তারপরে মেহমান বিসমিল্লাহ বলে শুরু করবে। এ স্বামী, আপনি যদি খান, মেহমানও যদি খান, তাহলে মেহমান আধা পেটা খেয়ে আমাদের গৃহে শুয়ে থাকবে, নবীর মেহমান অর্ধেকটা পেট খাবার খেয়ে আমার গৃহে থাকবে, এতে যে আমার নবীর অমর্যাদা হবে। সুতরাং একটা খেজুরও আপনি খেতে পারবেন না, এই পলিসি অবলম্বন করতে হবে। আবার মেজবান যদি না খায়, বিসমিল্লাহ বলে টাচ না করে, তাহলে মেহমানও এক টুকরা খেজুরও খাবে না। উপায় কি তাহলে? স্বামী, একটা উপায় আছে, আপনি সল করে বাতি নিভিয়ে দিবেন, কৃত্রিমভাবে ছলনা করে বাতি নিভিয়ে দিয়ে বলবেন, উম্মে সুলাইম, বাতি যে নিভে গেল, আগুন জ্বালাও। আমি বলবো, হো তাই তো, আগুন জ্বালানোর মাধ্যম কোথায় গেল? হ্যাঁ, ছেলেরা কোথায় রেখেছে, মেয়েরা যে কোথায় রেখেছে, আমি তো খুঁজে পাচ্ছি না। আপনি তখন বলবেন, হে মেহমান, আসুন, বাতি যখন জ্বালানো সম্ভব হচ্ছে না, আমরা তো দেখেছি খেজুরগুলোর কোয়ালিটি ভালো, পোকামাকড় নাই, সুন্দর, তো বাতিটা ফট করে নিভে গেল, আসুন আমরা অন্ধকারেই বিসমিল্লাহ বলে খেতে শুরু করি। তো মেহমান রাজি হয়ে যাবেন। আপনি তখন বিসমিল্লাহ বলে হাতটা একটা খেজুর নিয়ে মুখ পর্যন্ত উঠাবেন, মুখের ভিতরে না দিয়ে ওই খেজুরটা আবার পেয়ালায় রেখে দেবেন। এভাবে আবার আপনি উঠাবেন, হাত মিশিমিশি খেজুর মুখে না দিয়ে আবার ওই পেয়ালায় রেখে দেবেন। এভাবে গোটা দস্তরখানে বসে আপনি অভিনয় করবেন, আর আল্লাহ নবীর মেহমান মনে করবে আপনি দস্তুর মতো খেয়ে যাচ্ছেন, আর তিনিও অন্ধকারে সব খেজুরগুলো খেয়ে ফেলবেন। আল্লাহু আকবার। একজন নারীর ভূমিকা কত দিন প্রতিষ্ঠার ব্যাপারে, দিনের সম্প্রসারণের ব্যাপারে, দিনের মুআমালাতের ব্যাপারে, সামাজিকতার ব্যাপারে, অতিথি আপ্যায়নের ব্যাপারে, পরিবার পরিচালনার ব্যাপারে, আদর্শ পরিবার গঠনের ব্যাপারে একজন মহিলার ভূমিকা কতটুকু আমার বোনেরা একটু ভেবে দেখবেন। পারতাম আপনি আমি হলে? আজকের সমাজে আমরা পারছি কি? এরকম বিবি কি পাওয়া যাবে? হয়তো বা যাবে। এখনো পর্যন্ত আল্লাহর বান্দাবান্দিরা দুনিয়াতে আছেন, তা না হলে দুনিয়া চলতো না, ঠিক না? নবীর সাহাবী আবু সুলাইম স্ত্রীর শেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। বাতি নিভে গেছে, বাতি আর জ্বালানো সম্ভব হলো না। অন্ধকারে হাতটা মুখে তুলছেন খেজুর সহ, আবার খেজুর সহ হাতটা পেয়ালায় নামাচ্ছেন। এভাবে করে গোটা দস্তরখানে অভিনয় করলেন। যখন নিজে হাত দিয়ে দেখছেন পেয়ালাতে আর একটা খেজুরও নেই, তখন নিজেই বলে উঠছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ, খুব খেয়েছি, মাবুদ তুমি খুব খাওয়াইছ। মেহমান এক বিন্দু বুঝতে পারলেন না। নবীর সাহাবী আবু সুলাইম একটি খেজুরও খাননি, তিনিও আলহামদুলিল্লাহ পড়লেন। শোয়ার ব্যবস্থা করে দিয়ে তিনি ঘরে ফিরে আসলেন। এসেই দেখছেন বিবি উম্মে সুলাইম জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে অঝোর নয়নে বুক ভিজাচ্ছে, আর রব্বুল আলামিনের কাছে সিজদায় গিয়ে আকুলি বিকুলি করে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। মাবুদ, তোমার কাছে তোমার পাগলি উম্মে সুলাইম ধন সম্পত্তি চায় না, বিষয় চায় না, বৈভব চায় না, পৃথিবীর কোনো মাল সামান আমার দরকার নেই। তোমার জন্য, তোমার কাছে আমার চাওয়া হচ্ছে, আমাকে জান্নাতুল ফিরদাউস তুমি দান করে দিও। কোথায় সেই রমণী
কোথায় সেই সুগৃহিণী, সেই গৃহিণী পয়দা করার জন্য, সেই আবু সুলাইম পয়দা করার জন্য, সেই উম্মে সুলাইম পয়দা করার জন্য সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এদের আবারও আগমন ঘটুক, আবারও তৈরি হোক সেই মর্দে মুজাহিদ। এ লক্ষ্যেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর সংগঠন পরিচালনা করছে। এ লক্ষ্যেই আমাদের যুব সমাজকে আমরা সেই সুদৃঢ় প্ল্যাটফর্মের উপরে আমরা সুসংগঠিত করতে চেয়েছি, যেখানে তাদের ঈমান আমল, তাদের আকীদা বিশ্বাস রেকটিফাইড হবে, যেখানে জাহান্নামের জ্বলন্ত হুতাশন থেকে তারা ডাইভার্ট করে তারা জান্নাতের কুসুম কাননে গমন করতে পারবে। সেই জান্নাতি কাফেলার নামই হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস মহিলা সংস্থা, আহলে হাদিস সোনামণি সংগঠন। সুতরাং সব ধরনের বিতর্ক এড়িয়ে, সব ধরনের তিক্ত সমালোচনা অ্যাভয়েড করে আসুন হে ভাই, হে বোন, হে যুবক, হে কিশোর, হে তরুণ, হে সোনামণি, তোমাদের কাছে আমরা এসেছি ফেরি করতে। আল্লাহ নামের ফেরিওয়ালা আমরা। আল্লাহ সুবহানাহু তাআলার ওহী ভিত্তিক দাওয়াত তোমাদের কাছে নিয়ে এসেছি। গ্রহণ করলে আমিও উপকৃত হব, তোমরাও উপকৃত হবে। গ্রহণ করলে আমরা উপকৃত, তোমরাও উপকৃত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওহী ভিত্তিক জীবনযাত্রা পরিচালনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আল্লাহর ওহীর অনুকূলে সুসংগঠিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সোনামণিদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা জীবনের প্রারম্ভিক লাইফ থেকে তাদেরকে জান্নাতি কাফেলা হিসাবে কবুল করুন। আমাদের মা বোনদেরকেও মহিলা সংস্থা কায়েমের মাধ্যমে তাদেরকে জান্নাতি কাফেলার অগ্রযাত্রী হওয়ার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে সারা বিশ্ব আজকে করোনা বিধ্বস্ত। করোনা একটি সংক্রামক ব্যাধি। তারপরেও আপনাদের অবগতির জন্য বলছি, এর সংক্রমণ কাকে স্পর্শ করবে আর কাকে করবে না, এ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। সুতরাং কোনো আত্মীয় স্বজন আপনজন যদি আক্রান্ত হয় তাদেরকে অবহেলা করবেন না, ফেলে দিবেন না, ঘৃণা করবেন না, তাদেরকে মানবিক সুলভ আচরণ থেকে বঞ্চিত করবেন না। মানবিক সুলভ আচরণ, সামাজিক দায়িত্ব পালন করবেন এবং আল্লাহ পাকের কাছে আমরা কায়মুন বাক্যে কামনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ব্যাধি থেকে, এই সংক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলে আমিন।